প্রিয় বন্ধুরা, আজকে এলাম একটি স্বরচিত কবিতা নিয়ে। আমরা সবাই জানি আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। ওনার সম্বন্ধে অবাল বৃদ্ধ বনিতা সকলেই জানেন তিনি একজন কত বড় সমাজ সংস্কারক, আমাদের লেখাপড়ার গুরুদেব তিনি। তাই ওনার সম্পর্কে কিছু তো লিখতেই হয়। তাই আজকে আমার স্বরচিত কবিতা নররূপী নারায়ণ, কলমে ও কণ্ঠে মনোজ ভট্টাচার্য। সেপ্টেম্বরের 26 তারিখ 1920 ঈশ্বরের জন্ম হল নররূপ ধরি। শিক্ষাজীবন বীর সিংহে, পরে কলকাতায় অসম্ভব মেধাশক্তি, জেদও তেমনি প্রায়। রান্না করা, বাসন মাজা, নানা কাজের ফাঁকে পড়াশোনা চালিয়ে যেতেন, ক্লান্তি ছিল না মোটে। তেলের অভাবে গ্যাসের আলোয় পড়তেন তিনি পথের পাশে। বিদ্যাসাগর উপাধি পেলেন সংস্কৃত কলেজে এসে। দয়ার সাগর উপাধি জুটল মানুষজনের কাছের থেকে। সমাজসেবার ব্রত তিনি নিলেন নিজের থেকেই। অনাথ আতুর দুঃখীজনের দুঃখ দেখে দেখে হতাশ হতেন বিদ্যাসাগর, ছুটে যেতেন নিজে। দূরদর্শী ছিলেন তিনি, বুঝেছিলেন জানি, শিক্ষার আলো না জ্বাললে চেতনা হবে না যে। ব্রিটিশেরই চাকরি নিয়ে ইন্সপেক্টর হয়ে ছেলেদের ও মেয়েদের স্কুল খুললেন বহু নিজে। শিক্ষাটাকে সহজ সরল করার জন্য তাই বর্ণপরিচয় কথামালা লিখলেন বোধোদয়। সহজ সরল গদ্য ভাষায় লিখলেন অনেক বই, কিছু বইয়ের অনুবাদ হলো বাংলা গদ্যতেই। কৃচ্ছ সাধন করবে যখন দুধের বালিকা, সপরিবারে ভোগবিলাসে ভাসিয়ে দেবে গা। সইতে নারেন বিদ্যাসাগর, গর্জে উঠে তিনি শাস্ত্র ঘেঁটে দেখিয়ে দিলেন বিধবা বিবাহের রীতি। টিকিধারী পণ্ডিতদের মাথায় পড়ল বাজ, আইন সিদ্ধ হলো যখন বিধবা বিবাহের রেওয়াজ। নারী শিক্ষার শুরু যখন এই বাংলায় হলো, মুখোশধারী ব্রাহ্মণদের টিকি ঠাড়ো হলো। কঠিন কঠোর ব্রাহ্মণ সমাজ দিল অনেক বাধা, বিদ্যাসাগর বাধার প্রাচীর ভেঙে দিলেন সাজা। রামকৃষ্ণের স্বীকারোক্তি বিদ্যাসাগরের কাছে, মায়ের মাঝে বিশ্ব মায়ের প্রতিচ্ছবি ভাসে। একটা মানুষ এত শক্তি ধরে কেমন করে, মানুষ নয়তো নররূপে নারায়ণ এসেছে ঘরে। আজকে তার জন্মদিনে স্মৃতির মন্থনে শ্রদ্ধাঞ্জলি জানাই তারে প্রণাম নিবেদনে। নমস্কার।